হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনের ছোট প্রশ্ন, ভূগোলের পর্ব 2, দ্বিতীয় পর্ব দেখতে পাচ্ছ। তোমাদের সামনে হচ্ছে পৃথিবীর অন্দরমহল। তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায়, সেই অধ্যায় থেকে তোমাদের এর আগে আমি কিন্তু এমসিকিউ ক্লাস দিয়েছি। আজকে কিন্তু তোমাদের পৃথিবীর অন্দরমহল থেকে কিছু ছোট প্রশ্ন দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ফার্স্ট ইউনিট টেস্ট 2026, ঠিক আছে? চলো শুরু করি। ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, ছোট প্রশ্ন পার্ট 2, পর্ব 2। প্রথম প্রশ্ন দেখো, বলছে পৃথিবীর অন্যতম গভীর খনি রবিনসন দ্বীপের গভীরতা কত? 3 থেকে 4 কিমি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? রাশিয়া। আচ্ছা, এই কৃত্রিম গর্তটির নাম কিন্তু মনে রেখো কোলা উপদ্বীপ। দেখো আমি কিন্তু এটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। পরের প্রশ্ন, কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? উত্তর হবে গ্রানাইট শিলায়। পরের প্রশ্ন, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয়? উত্তর লাভা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর হবে বক্রেশ্বর। পরের প্রশ্ন, আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর হবে শ্বাস অংশ। 7 নম্বর প্রশ্ন, আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর হবে বীজ বা দানা অংশ। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো আমরা এবার চলে যাই পরের প্রশ্নে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর 6370 কিমি। পরের প্রশ্ন, ভূত্বকের গড় গভীরতা কত? উত্তর প্রায় 30 কিমি। মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? উত্তর শিয়াল। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, ভূগর্ভে কত মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর হয়ে যাবে 33 মিটার। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। 14 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিমি। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত? উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। 16 নম্বর প্রশ্ন, সিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর কন্ডাট বিযুক্তি রেখা। স্টুডেন্টস, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু ক্লাস 8, 9 এবং 10 এর কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাস 8-এ যারা এবছর উঠেছো তাদের জন্য চলছে ভূগোলের ক্লাস, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর রেপেত্তি বিযুক্তি রেখা। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কী অবস্থায় আছে? গলিত অবস্থায়। 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? প্রায় 3500 কিমি, অর্থাৎ 3500 কিমি। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি? উত্তর কেন্দ্রমণ্ডল। 21 নম্বর প্রশ্ন, ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপ বৃদ্ধির ফলে কি সৃষ্টি হয়? পরিচলন স্রোত। 22 নম্বর প্রশ্ন, কোন তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়? উত্তর পি তরঙ্গ। 23 নম্বর প্রশ্ন, নিকেল ও লোহা কোন স্তরে সব থেকে বেশি আছে? কেন্দ্রমণ্ডল। 24 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? নিফে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, সিয়াল ও সীমাকে একত্রে কি বলে? ভূত্বক। তো স্টুডেন্টস, তোমাদের টেক্সট বই থেকে খুঁটিয়ে কিন্তু এই প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে একটু ভালো করে দেখো, মন দিয়ে দেখো। শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার ইউনিট টেস্টে পাবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।